আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কোরআনে কারীমের সূরা মায়দার 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ প্রসঙ্গে বলেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, মদ বা মদপান করা এটি শয়তানের কর্মকাণ্ডসমূহের মধ্য থেকে নিকৃষ্ট, নোংরা, জঘন্য, নাপাক এবং অপবিত্র একটি কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা মদ থেকে, মদপান করা থেকে দূরে থাকো, বেঁচে থাকো, বিরত থাকো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে আমাদের জন্য মদপান করাকে হারাম সাব্যস্ত করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন। মদ এবং নেশার বিষয়ে কোরআন এবং সুন্নাহর এই যখন অবস্থান, ঠিক এর বিপরীতে আমাদের সমাজের এক শ্রেণীর যুবক যুবতী ভাইদেরকে বেশ কিছুদিন থেকে দেখা যাচ্ছে তারা একে অন্যের সঙ্গে মজা করে, ফান করে, দুষ্টুমি করে বলেন, মদ খা মানুষ হ, মদ খাবি মানুষ হবি। রুচি বৈকল্য, আদর্শিক উদাসীনতা এবং নীতিগত দেউলিয়াত্ব যখন চরমে পৌঁছায়, তখন মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। মানুষ ঠিক বুঝে উঠতে পারেন না যে কোন জিনিসটি নিয়ে মজা করা উচিত আর কোনটা নিয়ে ফান করা, মজা করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মদ পান করাকে, নেশা করাকে হারাম সাব্যস্ত করেছেন, শয়তানের কর্ম বলে, শয়তানের নোংরা কাজ বলে অভিহিত করেছেন, সেই কাজটি আপনি আপনার কোনো বন্ধুকে করার আহ্বান করে বলছেন এই কাজটি করার মাধ্যমে সে মানুষ হবে। অর্থাৎ যে কাজটি করে মানুষ অমানুষ হবে, সে কাজটি করে আপনি বলছেন মানুষ হবে। এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহের মতো। আমরা সকলেই জেনে থাকার কথা, যে কোনো আইন, যে কোনো বিধান, যে কোনো নীতি এবং নিয়ম যদি কেউ ভঙ্গ করে, লঙ্ঘন করে, তো এটা যত বড় মাপের অপরাধ। সেই নীতি, সেই আইন এবং সেই বিধানকে নিয়ে বিদ্রূপ করা, ব্যঙ্গ করা, সেটাকে নিয়ে ঠাট্টা করা, মশকরা করা, এটা তার চাইতে অনেক বেশি জঘন্য অপরাধ। এটা হলো সংশ্লিষ্ট বিধানের প্রতি, সংশ্লিষ্ট আইনের প্রতি এক ধরনের বিদ্রোহের শামিল। কেউ বলতে পারেন এখানে ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান এবং নিষেধাজ্ঞাকে নিয়ে ব্যঙ্গ করা, বিদ্রূপ করা উদ্দেশ্য নয়, বরং নিছক মজা করা, ফান করা, দুষ্টামি করাই হলো এখানে একমাত্র উদ্দেশ্য। সেক্ষেত্রে আমি বলবো, কোরআনে কারীমের সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতগুলো আমরা দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব। আপনি যদি মুনাফিকদের তাদের বাতিল উক্তি, বাতিল কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেন, তারা জবাবে বলবে, আমরা তো শুধু দুষ্টুমি করেছিলাম, মজা করে বলেছিলাম। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন, তোমরা কি আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর রাসূলকে নিয়ে দুষ্টুমি করছো, মজা করছো? আল্লাহর আয়াত নিয়ে দুষ্টুমি এবং আল্লাহর আয়াত নিয়ে মজা করার দুঃসাহস তোমরা দেখাচ্ছ? লা তা'তাযিরু, তোমরা দুষ্টুমি করেছো, মজা করে বলেছো, এই কথা বলে আজ ওজর পেশ করতে যাবে না। কদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনয়ন করার পরে আল্লাহর আয়াতকে নিয়ে দুষ্টুমি করার ফলে, মজা করার ফলে তোমরা ঈমান থেকে খারিজ হয়ে গেছো, বেঈমান হয়ে গেছো, কুফরি করেছো। সম্মানিত ভাই বন্ধুগণ, কোরআনে কারীমের এই দুটি আয়াত থেকে বোঝা গেল, আল্লাহর কোনো আয়াত নিয়ে, আল্লাহর কোনো নির্দেশ নিষেধ নিয়ে যদি কেউ দুষ্টুমি করেন, মজা করেন, তাহলে প্রথমত এটি মুনাফিকদের চরিত্র, দ্বিতীয়ত এটা হলো কুফরি। যদি কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধানকে হেয় করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে মজা করেন, দুষ্টুমি করেন, তাহলে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, তিনি সম্পূর্ণরূপে বেঈমান হয়ে যাবেন। তওবা করে, নতুন করে কালিমাতুশ শাহাদা পাঠ করে ইসলামে প্রবেশ করার আগ পর্যন্ত তিনি মুমিনদের কাতারে আর শামিল হতে পারবেন না। আর যদি নিছক মজার ছলেও সেরকম করা হয়, তবে সেটাও হবে হারাম, কবিরা গুনাহ এবং মহাপাপ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নিষেধের প্রতি যে ব্যক্তির ন্যূনতম শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস আছে, সে ব্যক্তি কখনো সেগুলো নিয়ে ফান করতে পারে না, মজা করতে পারে না, দুষ্টুমি করতে পারে না। আপনি নিশ্চয়ই আপনার মৃত মা, মৃত বাবা, শ্রদ্ধার কোনো জায়গা নিয়ে আপনি দুষ্টুমি করবেন না, ফান করবেন না, বরং এটা আপনার কষ্টের কারণ হবে। যে কোনো সিরিয়াস এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মানুষ যদি ফান করে, দুষ্টুমি করে, মজা করে, তো একটা পর্যায়ে সেটা সহনীয় হয়ে যায়, সেটা মানুষের জন্য খুব হালকা হয়ে যায়। সুতরাং আসুন, যে বিষয়ের সঙ্গে আমার ঈমান, আমার শ্রদ্ধা, আমার ভক্তি, আমার ভালোবাসা এবং আমার বিশ্বাসের সম্পর্ক জড়িয়ে আছে, সেটাকে নিয়ে মজা করা, দুষ্টুমি করা এবং ফান করার মতো ছেলেমিপনা, মূর্খতা এবং হেয়ালিপনা আমরা পরিহার করি, এরকম দুঃসাহস না দেখাই,
বরং অসুস্থ মানসিকতা পরিহার করে সুস্থ রুচি এবং সুস্থ মানসিকতার পরিচয় দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।